সুন্দরবন এক কথায় মানুষের মাথায় কি আসে? জলে জঙ্গলে ভরা একটা সুন্দর জায়গা। আর আমি সেই সুন্দরবনের একজন বাসিন্দা। আমি পেশায় একজন জেলে, মাছ ধরি। আমার নিজের একটা বোট আছে, আর আমি এখন যাচ্ছি সেই বোটের দিকে। আজকে রাত্রে থেকে মাছ ধরা শুরু করব আমরা। আর এখন যাচ্ছি জাল তুলতে। আর বোটে কিন্তু জাল তুলে কমপ্লিট করা হয়েছে। 3টে জাল আছে বোটে টোটাল, এক্ষুনি তুললাম। আর আজকে রাত্রে ঠিক 11টার সময় আবার যাব নদীতে। এখন কিন্তু রাত 11টা বাজে, আর আমি চলে এসেছি নদীর পাড়ে। এখন মাছ ধরতে বেরিয়ে পড়বো। দাদা যাবে আমার সঙ্গে, তো চলো বোটের দিকে এগোনো যাক। রাতের সুন্দরবন মানেই প্রতি পায়ে পায়ে বিপদ, অসম্ভব ঢেউ, ভয়ঙ্কর স্রোত, অন্ধকার, ঝড় বৃষ্টি, এগুলো তো লেগেই থাকে। আর এগুলো সব কিছুর সাথে মোকাবেলা করার ক্ষমতা একমাত্র সুন্দরবনের এই জেলেদের মধ্যেই আছে। চলে এসেছি এখন যে জায়গাটাতে জাল ফেলা হবে সেই জায়গাতে, মাতলা নদীর মাঝ বরাবর। আর জাল ফেলার কাজ শুরু হয়ে গেছে। সাথে দাদা আছে, জাল ফেলছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার সময়, আর এখন সময় হয়েছে 12টা। মানে জাল পাততে 1 ঘন্টা সময় লেগে গেছে। 6 ঘন্টার ভিতরে যা মাছ পড়বে সেগুলো সবটাই দেখাবো। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার চলে আসলাম জালের ওচলটা তুলতে। আর জাল পাতা ছিল, জালের যত মাছ কিন্তু এখানটা এসে থামবে। এই যে সাইডে দেখা যাচ্ছে, আর দাদা কিন্তু একাই তুলে নিচ্ছে। এই যে মাছটাকে এখন দেখতে পাচ্ছ, আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছটাকে ট্যাপা মাছ বলা হয়। পরপর 2টো জালের মাছ ঝেড়ে নেওয়ার পরে আমাদের টোটাল এখন মাছ হয়েছে এইটা। এটা আমাদের 3 নম্বর জাল। আর এই জালটার ভেতরে কিন্তু একটা সাপ আছে, খুব বড়, নাম জলকেরালি। নোনা জলে সব থেকে বিষাক্ত সাপ এই জলকেরালি। কত মোটা আর বড়, দূর থেকে লাঠির মাথায় করেই ফেলতে হবে। এই যে কত বড়। বেরিয়ে পড়েছি এখন ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে মাছ তুলে দেওয়া হবে। মাছ নিয়ে এখন যাচ্ছি, গাড়িতে তুলবো। ভীষণ কষ্ট। এই যে চর, পাঁক, কাদা, জঙ্গল সব পার করে যেতে হচ্ছে। মোট টোটাল সবার মিলিয়ে এই যে মাছ। এখন কিন্তু এই মাছ ক্যানিংয়ে চলে যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।